তো আমরা এখন এখানে আছি অভিনয় হোমস্টেতে। অভিনয় হোমস্টের পুরো ডিটেলস আমার আজকের এই ব্লগটাতে থাকবে। এখানে তোমরা এনজেপি স্টেশন থেকে সময় লাগবে হচ্ছে 2.5 ঘন্টা মতো, রাফলি ওই 70 কিলোমিটার। আর এখানে চলে আসলে এই রিসর্টেই প্রচুর ভিউ পয়েন্টস আছে, যেগুলো তুমি আমার এই ব্লগেই আস্তে আস্তে করে দেখতে পেলে। তো এই ভিউ পয়েন্টসগুলো তোমরা এনজয় করতে পারো। আর এছাড়াও এখান থেকে লাভার ট্রিপ করতে পারো, অ্যাম্বিওকের ট্রিপ করতে পারো, এগুলো সব ডে ট্রিপ করতে পারো, লোলেগাঁও করতে পারো। এগুলো সব আমরা লাভাটা করব কালকে, যেগুলো আমাদের প্ল্যানে আছে। লাভারও কিছু তোমরা ব্লগে দেখেই থাকবে। এবার আসি কস্টের কথায়। এখানে তোমাদের কিন্তু হোমস্টে যেহেতু ফুল মিলস নিয়ে পুরো একটা প্যাকেজ থাকে, তো 1650 টাকা করে পার হেড আমাদের পড়েছে। আর যদি তোমরা উইদাউট মিলস যে কোনো একটা মিলস যদি ছাড়ো, সেটা একটু কথা বলে নিতে পারো, ধরো লাঞ্চ করবে না। তো আমরা এটা ফুল মিলস নিয়ে বুক করেছি, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, কারণ আমরা এখানেই থাকবো, এখান থেকেই সমস্ত ভিউ আর এভরিথিং এনজয় করবো। আমাদের কোনো সেরকম আজকে সাইট সিন করার নেই। আর কালকে আমরা বেরোবো। এখানে আমরা 2 নাইটের জন্য বুকিং করেছি। এটা হচ্ছে মর্নিং, গুড মর্নিং। আর এখন আমাদের ব্যালকনি থেকে এইরকম একটা ভিউ আসছে, পুরো ভ্যালি। আমরা যাব, উপরে একটা আরো ভিউ পয়েন্ট রয়েছে, এখানে ভিউ পয়েন্ট। আর কালকে রাতে যে পাহাড়টা দেখা যাচ্ছিল, যেটা খুব টিমটিম আলো করছিল, এখন এটা এরকম লাগছে। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। এখন আমরা নেমেছি নিচে। এইটা হচ্ছে পুরো একটা 360 ডিগ্রি ভিউ। আমরা আছি এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে, মানে 2 তলায়। সামনেও ওখানে রেস্টুরেন্ট, এখানে আরও রুম হচ্ছে। আর এগুলো সব ভিউ পয়েন্ট বানানো। এইটা হচ্ছে আমাদের ব্যালকনিটা, ফার্স্ট ফ্লোর। ও সেকেন্ড ফ্লোরেও একটা রুম আছে, ওটা ওপরে আরো হচ্ছে। কালকে আমরা সেরকমভাবে ব্লগ করতে পারিনি, কারণ অনেকটা টায়ার্ড ছিলাম আর খুব ট্রাফিক পেয়েছি এনজেপি থেকে এখান অবধি আসার জন্য। 2 ঘন্টার রাস্তা, 5 ঘন্টা লেগেছে। খুবই ট্রাফিক এনজেপি স্টেশন থেকে আসার জন্যে। আর এখন সকাল থেকে, তাই জন্য ব্লগটা শুরু করলাম। দারুণ সুন্দর আমার চারদিকে। আমি এই হোমস্টেটার যা যা ডিটেলস হবে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। ট্যারিফও তোমাদেরকে সব বলবো। এটা অসম্ভব সুন্দর, পুরো ভ্যালির ভিউ আছে এখান থেকে, দারুণ। এখন ডিসেম্বর মাস, ঠান্ডা আছে, তবে সেরকমও নয় যে বিশাল, তবে ঠান্ডা আছে। এই হোমস্টেটা কিন্তু একদম ছোট্ট টিপিক্যাল সেরকম হোমস্টে না, মানে মাঝে মাঝে আমার তো মনে হচ্ছিলো একটা রিসর্টেরই পুরো ফিল দিচ্ছে। ইভেন এখন আমি যখন গুগল সার্চ করলাম, আমি দেখলাম ওদের এই সুইমিং পুলটাও এখন অপারেটিং হয়ে গেছে। আমরা যেই সময় গেছিলাম, মানে ডিসেম্বর 2025-এ, তখন জাস্ট এই কাটিংটা করেছিল সুইমিং পুলের, কিন্তু তখনও অবধি সুইমিং পুল কবে ওপেন হবে আমি জিজ্ঞেসও করেছিলাম, সেটা বলতে পারেনি, বাট বলছিল খুব শিগগিরই হবে। তো এখন দেখলাম, এখন প্রায় 6-7 মাস হয়ে গেছে, দেখলাম ওদের ওপেনও করে দিয়েছে। তো ট্যারিফে আই গেস কিছু চেঞ্জেস করে থাকতে পারে, সেটা তাই জন্য তোমরা চেক করে নিও। আমাদের সময় 1650 নিয়েছিল পার পারসন, সমস্ত মিলস নিয়ে, রুম 4 শেয়ারিং বেসিসে। আর সেটা তোমাদের ডাবল বা ট্রিপল শেয়ারিংয়ে কীরম হবে সেটা তোমরা ডাইরেক্টলি কথা বলে নিতে পারো। যদি কারো কন্ট্যাক্ট নাম্বার দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করে দেবো। আর এইটা হচ্ছে হোটেলের আরেকটা, মানে একদম টপমোস্ট ভিউ পয়েন্ট। এটা থেকে পুরো একদম 360 ডিগ্রি এরকম পাহাড়ের ভিউ পুরো দেখতে পাবে তোমরা। হোমস্টে বলছে ঠিকই, বাট এটা কিন্তু একটা পুরো ছোটোখাটো রিসর্ট।
আমরা এখানে প্রায় 15-16 জন ট্রাভেল করেছি, যার মধ্যে সিনিয়র সিটিজেনও আছে, বাচ্চাও রয়েছে। তাই জন্য আমরা আজকে দিনটা ডিসাইডেড ছিল যে জাস্ট কিছু করব না, একদম নেচারের মাঝখানেই একটা, তাই জন্য স্টে অপশন আমরা খুঁজছিলাম। আর খুঁজতে খুঁজতে এটা পেয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ারও করছি। তোমরা যদি এরকম মনে হয় যে কোনো একদম একদম রিল্যাক্স হলিডে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে, শুধু আর নেচারের মাঝখানে থাকবে, সেরকম ক্ষেত্রে কিন্তু এইরকম টাইপের প্রপার্টিগুলো এখন প্রচুর অফবিট লোকেশন, সেই রকম বিশাল যে ভিড়, ট্যুরিস্টিক ভিড়টা, আদারওয়াইজ 25শে ডিসেম্বর দার্জিলিং কিন্তু এখন অসম্ভব ভিড় হবে। তাই জন্য আমরা এই রকম একটু অফবিটে এইরকম একটা প্রপার্টি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাই এই ইনফরমেশনটাও তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও যে এইটা তোমাদের কীরকম লাগলো। এখানে ডিফারেন্ট ক্যাটাগরি রুম আছে। আমরা যেমন 4 বেডের 4টে রুম নিয়েছি। রুমের ট্যুরও তোমরা দেখেইছো, খুবই বড় সাইজের, ডিসেন্ট। আর তার সাথে রয়েছে এরকম ভ্যালি ভিউ। আমাদের প্রত্যেকটা ব্যালকনি থেকেই কিন্তু প্রচণ্ড সুন্দর ভিউ আছে, যেগুলো তোমরা এনজয় করতে পারবে রুম থেকেই। আর এছাড়াও নেমে এসে এখানে তোমরা বারবিকিউ বা দোলনা রয়েছে, গার্ডেন রয়েছে, সেগুলোও এনজয় করতে পারো। তো ওভারঅল দুদিনের ছুটি কাটানোর জন্য একটু অফবিট যারা পছন্দ করো, ভিড় থেকে দূরে, আমরা এটা ক্রিসমাসের সময় এসেছি, তাতেও এরকম ঠান্ডা, কিন্তু দার্জিলিংয়ে এই সেম টাইমে এখন তো প্রচণ্ড ভিড়। তো যারা অফবিট পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট। এইটা হচ্ছে আমাদের হোমস্টের ডাইনিং এরিয়া। আর এই এত বড় কিচেন, খুব পরিষ্কার হাইজিনিক ওয়েতে বানাচ্ছে। ভেতরেও রয়েছে কিচেন। আর এইটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। আমাদের সব এরকম কাঁসার বাসনে খেতে দিচ্ছে। দারুণ সুন্দর, দারুণ। আর এটা ছাড়াও এরকম বাইরেও এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। পুরো জিনিসটাই খুবই সুন্দর। আমরা এখন ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি। আমরা খাবো হচ্ছে লুচি। আমরা লুচির জন্য রেডি হচ্ছি। লুচি, রুটি সবই আছে। আমাদের এখন ব্রেকফাস্টের মেনু আসছে। আমি কিন্তু লুচি খাবো। তুমি কি খাবে রক্তিমা? তুমি কি খাবে, লুচি না রুটি? আমি তো রুটি নেব। মিক্স খাও, মিক্স। ভাবছে অনেক। হয়ে গেছে। আরেকটা দিতেও তো পারো। না না, পর খাবে না। মুখের কোনো এক্সপ্রেশন পাবে। আমি তো যেমন হচ্ছে অন্য কিছু কাজ করছি তার সাথে নাচছি। আর বিকেলবেলা যেটা দেবো সেটা মুখের এক্সপ্রেশন নিয়ে নেবো। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছি। এটা ঠিক ঘোরা নয়, এই রাস্তাটা যেটা দিয়ে আমরা মেনলি উঠেছি, সেই রাস্তাটা দিয়ে একটুখানি নেমে দেখছি যে কতটা অবধি যাওয়া যায়। রোড কন্ডিশনটাও তোমাদেরকে একটু দেখাই, বেশ কিন্তু ভালো, তবে স্টিফ আছে। তোমরা এটা ঋষি রোড বলে, গরুবাথানের রাস্তা। তো সেখান দিয়ে আসলে এই ঋষি রোড ধরে লাভার দিকে যাওয়ার রাস্তাটাতেই পড়বে একটা ডান হাতে উঁচু একটু পাহাড়ের দিকে উঠে আসতে হবে। বুঝতেই পারছো আমরা অনেকটা পাহাড়ের ওপরে রয়েছি। দুটো টার্নেই তোমরা আমাদের রিসর্টে পৌঁছে যাবে, তবে টার্নিংগুলো কিন্তু বেশ স্টিফ আছে। তাই জন্য যারা একটু ভালো মোটামুটি 1-2 বার পাহাড়ে চালিয়েছো
তারাই এটা বাই রোডে যদি প্ল্যান করো তাহলে তারা পারবে আরাম করে। এমনি রাস্তাটার দুধারেই গার্ডিং করা রয়েছে আর ভালো কন্ডিশন, মানে রোড কন্ডিশনটা খুব একটা বাজে নয়। তবে একসাথে দুটো গাড়ি হলে কিন্তু প্রবলেম হবে, মানে একসাথে একটা গাড়ি ইজিলি উঠে আসবে। আর এইটাতে জেনারেলি রিসর্টেরই যারা এখানে থাকছে তাদেরই গাড়ি আসবে, বিকজ এখানে আর সেরকম কিছুই নেই। তো এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এক্স্যাক্টলি ওপরের দিকে উঠেছি, সেটাই আমি দেখাচ্ছি। দেখছো চওড়া পুরো পিচ রাস্তা, কিন্তু স্টিফ আছে, ভালোই স্টিফ, মানে যেহেতু দুটো টার্নিংয়ে ওই গাড়িটা যাচ্ছে, দেখতে পাচ্ছ কতটা নিচে, দুটো টার্নিংয়েই আমরা পুরো ওপরে উঠে যাচ্ছি, যার ফলে একটু পাহাড়ে একদম ধরে ধরে চালালে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। সমস্ত পজিটিভ তো বললামই, একটা নেগেটিভ আছে এই পুরো প্রপার্টিতে, যেটাও আমার মনে হয় একদম অথেন্টিক ফিডব্যাকে সেটাও থাকা উচিত। প্রপার্টিতে গিজার আছে, ইভেন ইলেকট্রিক কেটেলও আমাদেরকে বলা হয়েছিল, তবে ওটাতে ওনারা যেটা করছে, গিজারটা বলছে যে সব সময় অ্যাক্সেস দিচ্ছে না, রিকোয়েস্ট করার পর ওই কিছুক্ষণের জন্য দিচ্ছে, বলছে যে প্রবলেম আছে, নতুন সোলারে চলছে তাই জন্য অসুবিধা। কিন্তু আমি ফিডব্যাক নিয়ে দেখলাম, আমার আরও কয়েকজন চেনাশোনা গেছিলো, সবারই এই সেম ফিডব্যাক, গিজারটা কন্ট্রোলড ওয়েতে ওনারা অ্যাক্সেস করতে দিচ্ছে। আর ইলেকট্রিক কেটেলটাও সেম, যেটা আরও অদ্ভুত, গিজার তো তাও বুঝলাম যে পাওয়ার কনজামশনের ব্যাপার রয়েছে, কিন্তু ইলেকট্রিক কেটেলও দিচ্ছে না, মানে একটা 4টে রুমের মধ্যে অনেকবার বলার পর একটা রুমে একখানা ইলেকট্রিক কেটেল দিয়েছে। তো এই দুটো প্রবলেম রয়েছে। পাহাড়ি এরিয়াতে আমরা জানি যে পাওয়ার কনজামশন, ওয়াটার কনজামশন এগুলো লিমিটেডভাবেই করতে হয়, আমরা সেভাবেই করেছি, হয়তো ওনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে বা ইলেকট্রিক সেভ করার জন্য এটা করছে, বাট এই ফিডব্যাকটা দিয়ে রাখলাম। উইন্টারে কিন্তু একটু অসুবিধা হতে পারে, যেটা আমাদের হয়েছিল, সাথে স্পেশালি যদি সাথে বাচ্চা আর বয়স্ক কেউ থাকে যাদের হয়তো ফ্রিকোয়েন্ট ওয়াশরুম, আর ওই ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা জল পড়ছিল 25শে ডিসেম্বর, তো বুঝতেই পারছো কীরকম ঠান্ডা এইসব এরিয়াতে হয়। সকালের বেলাটা তাও ঠিক, কিন্তু রাত্রিবেলায় তো আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর একটু গরম জল করে করে বারবার করে খাওয়ার জন্য ইলেকট্রিক কেটেলটা দরকার। ইলেকট্রিক কেটেলটা আমি বলবো যদি সেরকম অসুবিধা না হয় নিজেরা ক্যারি করে নিও, আমাদেরকে যদি বলা থাকতো আমরাও হয়তো সেটাই করতাম, কিন্তু বলেনি বলে আরও আমরা দেখেছি আছে, তাই জন্য আমরা আরোই আনিনি বাড়ি থেকে। বাট তোমরা যদি পারো তোমরা বাড়ি থেকেই ক্যারি করতে পারো। আর গিজারটা সকালবেলায় ওই 1-2 ঘন্টার জন্য ওনারা অ্যাক্সেস দিচ্ছে, তাতেই তোমাদের স্নান বা যা করার আছে সেটা করতে হবে। বাদবাকি টাইমে 24/7 হট ওয়াটারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু ছিল না। এখন অবশ্য ইমপ্রুভ হতে পারে কিছু আফটার ফিডব্যাক, বাট আমরা যে সময় ট্রাভেল করেছিলাম সেই সময় এটা আমরা ফেস করেছি। প্রপার্টিটা প্রচুর এক্সপ্যান্ড করছে, মানে আমরা যে সময় গেছিলাম একটা বিল্ডিং প্লাস এই দিকে কয়েকটা রুম ছিল, বাট আরও বেশ কিছু রুমস আমরা দেখে এসেছি যে এখানে এক্সপ্যান্ড হচ্ছে। প্লাস সুইমিং পুল তো বললাম অলরেডি অপারেশনাল হয়ে গেছে, আমরা যখন গেছিলাম জাস্ট তৈরিই হচ্ছিল। রেস্টুরেন্টটাও ভীষণ কিউট, একদম একটা ক্যাফে স্টাইল, আউটডোর সিটিং ইনডোর সেটিং করা রয়েছে। তোমরা যারা যারা নাম্বার চাইছো স্ক্রিনে এখানটা পজ করে নিও, এখানে তোমাদের জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। খুবই অ্যাক্টিভ অন হোয়াটসঅ্যাপ, একদম কুইক রিপ্লাই পাবে, কলও করে নিতে পারো। একজন কাপল বেসিক্যালি এটা রান করে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফই এখানে সমস্ত কিছু দেখাশোনা করে, ওনারা নিজেরা এখানে থাকেনও, তো যার ফলে আন্তরিক, মানে খাওয়া দাওয়া এগুলো খুব হোমলি, পরিষ্কার। দেখালামই তোমাদেরকে কিচেনটা খুব নিট অ্যান্ড ক্লিন। স্টাফরাও যারা রয়েছে, পাহাড়ে একটু স্লো হয় সেটা মাথায় রেখেই আসতে হবে। আর প্লাস এটা যেহেতু ওনারা হোমস্টেই কনসেপ্ট বলছে, যদিও রিসর্ট মতো, কিন্তু খুব ফাস্ট সার্ভিস অ্যাকসেপ্ট করলে তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। কিন্তু যদি তোমরা এরকম স্লো লাইফই লিড করতে চাও 2-3 দিনের জন্য, যে হ্যাঁ ঠিক আছে চা বলেছি আসবে, চলে তো আসবে, কিন্তু একটু ততক্ষণ নেচারকে দেখে নেব, তাহলে কিন্তু তোমাদের এই জায়গাটা ভালো লাগবে। এটা বেসিক্যালি নেচারের মাঝখানে যদি 2 দিন থাকতে চাও সেক্ষেত্রে ভালো লাগবে। কিন্তু যদি একদম মনে হয় যে রিসর্টের সমস্ত রকম অ্যামিনিটিস মানে বললেই সঙ্গে সঙ্গে সব চলে আসবে, সেটা কিন্তু হবে না, বিকজ খুব স্মল স্কেলে অল্প কিছু স্টাফ দিয়ে অর্গানাইজ করা রয়েছে, তো যার ফলে একটু স্লো। আর সেটা পাহাড়ের মোটামুটি সমস্ত হোমস্টেই সেইভাবেই রান করে, সেটা মাথায় রেখে আসতে হবে।
আমি রিভিউ ভ্লগে মোটামুটি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করি, আর তাই জন্য যতটা ডিটেল পসিবল সেগুলো সবই তুলে ধরার চেষ্টা করি, প্রোজ কনস এভরিথিং, বিকজ এগুলো কোনোটাই স্পন্সর ভিডিও থাকে না। আমি যেগুলো নিজে রিসার্চ করে যাই, তারপরে গিয়ে যদি কোনো চ্যালেঞ্জ ফেস করি বা যদি কিছু খুব ভালো লাগে সেইগুলোই আমি আমার ভ্লগের মাধ্যমে তুলে ধরি। তাই জন্য কমেন্টে নিশ্চয়ই জানিও আরও যদি কোনো ইনফরমেশন দরকার হয়। আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটা বুঝতে পেরেছি সেই অনুযায়ী ইনফরমেশন ডেফিনেটলি আমি শেয়ার করব। আর এই প্রপার্টিটাতে প্রচুর ওপেন স্পেস আছে। ও হ্যাঁ, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি নয়, ওনাদের নিজস্ব একজন পেট আছে প্রপার্টিতে, কিন্তু বাইরের পেট মানে ম্যাডি মাইলোকে এখানে নিয়ে আসা যাবে না। আমি এটাও চেক করেছিলাম। তোমাদের অনেকের এটা কোয়ারি থাকে আমার চ্যানেলে, যেহেতু ম্যাক্সিমাম যারা সাবস্ক্রাইবার সবাই পেট ফ্রেন্ডলি কন্টেন্টই দেখতে পছন্দ করে, তাই এটাও আমি জানিয়ে রাখলাম। এখানে পেটস অ্যালাউ নেই, আমি জানি না কেন, বাট এটা একদম পারফেক্ট পেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন হতে পারতো, কারণ এক তো অফবিট, দ্বিতীয়ত প্রচুর ওপেন স্পেস রয়েছে, একদম ঘরোয়া ছিমছাম রিসর্ট ব্যাপার নয়, তো করতেই পারে, বাট আনফর্চুনেটলি নয়। তাই জন্য এই ইনফরমেশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জানি না ফিউচারে হবে কি না। প্রচুর বড় গ্রুপ আসলে যদি অনেকটা রুম কনজিউম করো সেক্ষেত্রে রিকোয়েস্ট করা যেতে পারে, বাট এক দুজনের জন্য আই গেস অ্যালাউ করবে না। আর এই প্রপার্টিটাতে তোমাদের এখান থেকেও তোমরা গাড়ি আমরা বুকিং করেছিলাম পিক আপটা, আর এখান থেকে আমরা লাভা সাইট সিন করে নেক্সট যেখানে যাব সেই দুটো গাড়ি আমরা এই রিসর্টের সাথেই কথা বলে বুক করেছিলাম। তোমরাও চাইলে সেটা কন্ট্যাক্ট করে ওনাদেরকেই বলতে পারো, ওনারাই পিক আপ ড্রপ অ্যারেঞ্জ করে দেবে, সেটাও পসিবল আছে। বা যদি তোমাদের নিজস্ব কোনো কন্ট্যাক্ট থাকে সেটাও তোমরা অ্যারেঞ্জ করতে পারো, কোনোটাতেই কোনো রকম প্রবলেম হবে না। ওভারঅল আমাদের বেশ ভালো এক্সপিরিয়েন্স, ওই এক দুটো নেগেটিভ বাদ দিয়ে। যেহেতু আমরা অনেকজন এসেছিলাম আরও বেশি মজা হয়েছে, কারণ কোনো বোরিং টাইম লাগেইনি। হয় না পাহাড়ের মাঝখানে রাত্রিবেলায় একটু বোরিং লাগে যে দুজন একা একা কী করবো, সেটাও ফিল হয়নি, কারণ আমরা নাচ গান হাসি মজা দিয়ে পুরো দুদিন একদম ঝপ করে কেটে গেছে, মানে হুশ করে চোখের নিমেষে। এখন বিকেল আস্তে আস্তে হবে, এখন প্রায় ওই 4টে মতো বাজে, খাওয়া দাওয়া সব সেরে আমরা একটা ওয়াক করে এসে এবার ফিরলাম। এরপরে একটু রেস্ট নেব, তারপর আবার বিকেলের অ্যারেঞ্জমেন্টস হবে, চা পাকোড়া এইসব কিছু থাকবে, তার সাথে নাচ গান আড্ডা, এইভাবেই পুরো দুটো দিন কিভাবে চলে গেল। নেক্সট যেখানে যাব সেখানেও আমাদের এক্স্যাক্টলি কোনো প্ল্যান নেই, আমরা পুরোপুরি এটা একটা লেজার হলিডে। এখন বিকেলবেলা চা পাকোড়া, চা আর মোমো চলে এসেছে এখানে। আমরা এখানে একটা রুমেই সবাই একসাথে জড়ো হয়ে গান বাজনা সব কিছু করছি। খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট এপিসোডে পরের ভ্লগে দেখা হবে। কারোর কোনো কমেন্ট থাকলে আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান। Mountain Mama, take me home, country road.